আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শাহলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। সো আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন যে আপনাদের একটা স্মার্টফোনের ভিতরে দুইটা অ্যাকাউন্ট, মানে বলতে পারেন যে আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড আপনার ফোনটা নিল, আপনার পার্সোনাল কিছু থাকতে পারে, সেটা দেখে ফেলতে পারে। সেটা যাতে না দেখতে পারে, আপনার বন্ধুর কাছে আপনার ফোনটা দিবেন, দেখবেন আপনার ফোনটা একদম নিউ। আপনার বন্ধু বুঝতে পারবে না যে আপনার ফোনে কি আসছে, এবং আপনি চাইলে আবার আপনার আগের অ্যাকাউন্টে চলে আসতে পারেন। মানে একটা ফোনের ভিতরে দুইটা অ্যাকাউন্ট, দুইটা ফোন, একটা ফোনের ভিতরে দুইটা ফোন। আপনি চাইলে এক ফোন এখন ইউজ করতে হচ্ছেন, আর এক ফোন আরেকবার ইউজ করবেন। মানে দুইটা আলাদা আলাদা। আপনি চাইলে একটার ভিতরে গেম টেম হাবি চাবি সব কিছু রাখতে পারেন, আর একটার ভিতরে ফটো ভিডিও রাখতে পারেন। সেগুলা আপনি যদি চান ওই অ্যাকাউন্টে চলে যেয়ে দেখতে পারবেন, এবং আপনি চাইলে আর এক অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ফোনে কি আছে কেউ দেখতে পারবে না, কেউ কিছুই করতে পারবে না। আপনার ফোনটা একদম নিউ বানিয়ে ফেলতে পারবেন। মানে এক অ্যাকাউন্ট, মানে দুইটা অ্যাকাউন্টে থাকবে, একটার ভিতরে আপনার ভিডিও সবকিছু, এটা যে আপনার পার্সোনাল ইনফরমেশন রেখে আপনি দ্বিতীয় অ্যাকাউন্টটা লগ ইন করে রাখলেন। দেখবেন যে আপনার ফোনটা নিউ, কেউ হাতে নিলে দেখবে যে আপনার ফোনে কোনো কিচ্ছু নাই। সেক্ষেত্রে সবাই ভাববে যে আপনার ফোনটা কোনো কিছু নাই, কোনো প্যারা নেবে না, চিল। সো আপনি চাইলে আবার আপনার সব ইনফরমেশন কিন্তু আপনার ফোন থেকে বের করতে পারবেন। ওকে, সো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আজকে কি নিয়ে কথা বলতেছি। ওকে, বেশি প্যাক প্যাক না করে চলুন ভিডিওটা শুরু করে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এবং আপনার অবশ্যই অবশ্যই আমি আশা করি এই টিপসটা ভালো লাগবে। এটার জন্য দুসরা কোনো অ্যাপস বা কোনো কিছু ইনস্টল করতে হবে না, আপনার ফোনের সেটিং থেকে হবে। সো চলুন মূল ভিডিও শুরু করি। তার আগে বললেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিন, কমেন্টে জানান পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাই। ওকে, সো চলুন স্ক্রিনে যাওয়া যাক। সো বন্ধুরা, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা তো অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন। আজকের বিষয়টা কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং বিষয়, যে আপনি একটা ফোনের ভিতরে দ্বিতীয়টা ফোন, মানে আপনার এক ফোনের ভিতরে একরকম আর এক ফোন, মানে এই ফোনের ভিতরে আর একটা সিস্টেমের ভিতরে আর এক রকম। মানে এইখানে আপনাদের ফোনে মানে ছবি ফটো সব কিছু আছে, ভিডিও মিডিও সব কিছু আছে, এবং এই ফোনের ভিতরে আবার কোনো কিছুই নাই। আপনারা এখানে দেখেন হাজার কত অনেকটি অ্যাপস আছে, 10 15 20 25 100-র মতো অ্যাপস আছে। আবার এই ফোনের ভিতরে আর একটা অ্যাকাউন্টে কোনো কিছুই নাই, অ্যাপস বলতে কোনো কিছুই না। আপনারা এই বিষয়টা আপনারা কি করতে পারেন, আপনার বন্ধু বান্ধবের কাছে এবং আপনার গার্লফ্রেন্ড হোক, যার কাছে হোক, আপনার ফোনটা দিতে ভয় পাচ্ছেন যে আপনার পার্সোনাল কিছু বিষয় আছে, যার কারণে কারো কাছে ফোনটা দিতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার ফোনটা কিনা অনায়াসে আপনি যে কারো কাছে দিতে পারবেন, আপনার পার্সোনাল কোনো কিছু তারা টেরই পাবে না। সো আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা ফোনের ভিতরে দ্বিতীয়টা ফোন চালু করবেন, এবং তৃতীয় আপনারা চাইলে যে কয়টা ফোন চালু করতে পারবেন সেই কয়টায়। মানে আপনি এই ফোনে এইখানে গেম টেম দেখেন, আমার কিন্তু গেম টেম সব কিছু আছে, কিন্তু ওইখানে কোনো কিছুই থাকবে না, অ্যাপস ট্যাপস কোনো কিছুই থাকবে না। A to Z নিউ একটা ফোন তৈরি হয়ে যাবে। আবার চাইলে আপনি আপনার ফোনে ফিরে আসতে পারেন। আবার যখন আপনার মন চাবে আপনি নিউ ফোনে চলে যেয়ে আপনার বন্ধু বান্ধবদের হাতে দিয়ে দিলেন যে যা তোরা টেপ চল নি ফোন নি, এবং আপনার যখন দরকার আপনার নিজস্ব এই আগের জায়গায় চলে আসতে পারবেন। ওই সেই কাজটা করার জন্য এখন আপনাদের যে কাজটুকু করতে হবে সেটা এখন দেখে দিব। আর আপনি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেন। ওকে, ফার্স্ট অফ অল চলে যাবেন আপনারা ভিডিও, আপনারা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে সেটিংয়ে চলে যাবেন, আপনার ফোনের সেটিং। দ্বিতীয় কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড দিতে হবে না। ওকে, জাস্ট এখানে আসবেন, আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে করার পরে এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট নামে অপশন দেখতে পাবেন। আপনার যে যার সেটিংয়ে চলে যাবেন, সেখানে না পাইলে সার্চ দিয়ে নেবেন। আপনার আমি এটা করতেছি রিয়েলমি ফোনে, সো রিয়েলমি ফোনে অবশ্যই এরকমই থাকবে। এখানে আসার পরে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সব কিছু একটু যে দেখাচ্ছে। তারপরে এখানে দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করে দিবেন, ছোট্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম অপশন থাকবে। এখানে আপনাদের ফার্স্টে ওনার, এইটার মাধ্যমে আপনারা আসেন, এইটার মাধ্যমে আপনার মূল ফোনটা এইটা, মূল ফোন এইটা। তারপরে আমি গেস্ট হিসাবে করতে চাই। গেস্ট হিসাবে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি এটা আবার যদি আপনি ওনারে চলে আসেন, এইখানে যদি কোনো কাজকর্ম কোনো কিছু করে আসেন, যে আপনার প্রয়োজনীয় কোনো কিছু এখানে ইনস্টল করে রাখলেন, সেক্ষেত্রে পরবর্তীতে গেলে এখানে কোনো কিছু পাবেন না এবং থাকবে না। সেই কারণে আপনি যাতে পরবর্তীতে কি 1 মাস 15 দিন পরেও জানি আপনি
যখনই আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান সেক্ষেত্রে জানি অ্যাপস বা কোনো পার্সোনাল ফটো কোনো কিছু এখানে জানি ডিলিট না করা পর্যন্ত থাকে। সেইটার জন্য আপনাকে কী করতে হবে, উপরে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে। আসার পরে এখানে দেখেন অ্যাড বাটন আছে, অ্যাডের উপর ক্লিক করে দেবেন। ওকে, অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে আসবেন। আসার পরে এখানে দেখেন আপনারা একটা নাম সিলেক্ট করতে বলছে, যে কোনো একটা নাম চুজ করে দিবেন। নাম দেওয়ার পরে এখানে তারপরে নাম দেওয়ার পরে টিক মার্কের উপরে যে আমি নাম দিয়ে দিচ্ছি রিয়েলমি 2। সো আমি রিয়েলমি 2 দিয়ে তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এদিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন ক্রিয়েটিং অ্যাকাউন্ট হচ্ছে। জাস্ট এখানে কিন্তু দ্বিতীয় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু আমাদের অরিজিনাল, এটা দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, একটু টাইম নেবে ক্রিয়েট হতে। হওয়ার পরে এখানে দেখেন রিয়েলমি 2 নামে একটা অ্যাকাউন্ট আর একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটার উপর ক্লিক করে আমাদের কাজ করতে হবে। জাস্ট ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিতেছে। লোড নেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। আসার পরে এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম আসবে। আসার পরে এখানে ইংলিশটা সিলেক্ট করে নিবেন এবং আপনি যে ভাষা বলছেন সেটা সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার বাংলাদেশ থাকলে বাংলাদেশ, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। করার পরে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন ছোট্ট করে। ওকে, দেওয়ার পরে এখানে দেখেন উপরে এই যে নিচে দেখেন আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি, এখানের উপর ক্লিক করে দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। আর কিচ্ছু করতে হবে না। এখানে আসার পরে আপনি চাইলে আপনার নেটওয়ার্কটা কানেক্ট করতে পারেন, না চাইলে স্কিপের উপর ক্লিক করে দিবেন। আপনার ওয়াইফাই থাকলে এখানে কানেক্ট করতে পারেন, স্কিপের উপর ক্লিক করে দিবেন। আমি স্কিপের উপর দিয়ে দিছি। দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে এরকম আসবে। আসার পরে নিচের দিকে স্ক্রোল করবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাকসেপ্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের সাইন ইন করতে বলতেছে। আপনারা চাইলে সাইন ইন করতে পারেন, না চাইলে নাই। সাইন ইন মানে কি, আপনি আপনার যে কোনো একটা জিমেলের মাধ্যমে এই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেটাই। আপনি ফোন নাম্বার বা জিমেল দিবেন, দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউর উপর ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউর উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। অথবা না চাইলে স্কিপের উপর ক্লিক করবেন, পরবর্তীতে আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। ওকে, তাতে সমস্যা নেই। এখানে আসার পর আপনি বাটনের মাধ্যমে ক্লিক করে এখানে বাটনে ক্লিক করে দেবেন। এটা কি, এই যে দুইটা বাজে দেখাচ্ছে ফোনে, এটা বাটন থাকবে নিচে, যে ব্যাক বাটন এইগুলো থাকবে। আবার যদি এটাতে দেন সেক্ষেত্রে যে সাইটে এদিকে টান দিলে এদিকে টান দিলে ব্যাক হয়, সেটা চলে আসবে। ওকে, আমাদের ওটার দরকার নেই, বাটন। তারপরে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে কোনো পাসওয়ার্ড থাকলে, আপনার ফেস পাসওয়ার্ড থাকলে যেটা ইচ্ছা দিয়ে নেবেন। ওকে, দেওয়ার পরে নেক্সটের উপর দিবেন, না থাকলে স্কিপে দিবেন, না দিলে। তারপর আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ডানের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে এরকম চলে আসবে। আপনার যে ফোন সেই ফোনের এখানে আসবে। আসার পরে গেট স্টার্টের উপর ক্লিক করবেন। গেট স্টার্টের উপর সরাসরি ক্লিক করার পরে আপনার সরাসরি ফোনটা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এই ফোনটা নিউ হয়ে গেছে। দেখেন এইরকম ওপেন হবে। সো জানেনই তো আপনারা যে এক ফোনে থেকে অন্য ফোনে নেওয়ার সময় এবং ফোন যদি ইটা হয়, মানে ফোনের স্ক্রিন যদি অফ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডগুলো হয় না। এবং এইটা তো আমি সেটের স্ক্রিন রেকর্ড দিয়ে করতেছি এবং সেটার ক্ষেত্রে আরও হবে না। তার কারণে এক ফোনে থেকে আরেক ফোনে চলে আসছি। এক ফোন থেকে আরেক ফোন বলতে এক ফোনের ভিতরে দ্বিতীয়টা ফোন তৈরি করেছি। সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিন রেকর্ডটা সরাসরি হয় নাই। তার কারণে কিন্তু আমি ওইটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে এইটুকু করতে হবে। ওকে, সো তারপরে এখানে দেখেন এটা কিন্তু আমার ওই ফোনে কিন্তু দেখেন বুক ছিল 60 জিবির মতো। এখানে শুধু 13টা স্ক্রিনশটই আছে, আর কোনো কিছু নাই। 61 জিবি, 60 জিবি, 61 জিবি বুক ছিল, এরকমই এখানেও আছে। সো এইখানে আর কোনো কিছুই নাই। দেখেন এখানে আর কিচ্ছু নাই, শুধু খালি 13টা ফটো আছে, আর কিচ্ছু নাই। আপনার ফোনটা কিন্তু নিউ দেখাবে। আপনারা চাইলে এখানে প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের জিমেলটা দিয়ে সাইন ইন করে আপনার যে কোনো অ্যাপস, যে কোনো কিছু এখানে ডাউনলোড করে রাখতে পারেন। সেইটা পরবর্তীতে আপনার পার্সোনাল কোনো বিষয় থাকলে এই ফোনে এইটার ভিতরে এনে রাখতে পারেন, এখানে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার যখন মন চাবে এইটাতে, এই অ্যাকাউন্টে এসে আপনি দেখবেন আপনার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কেউ কিন্তু আপনার কোনো পার্সোনাল বিষয় টের পাবে না। ওকে, আর আপনি যখন সচল চালাবেন তখন আপনার ওই
সিস্টেমে চলে যাবেন, মানে আগের আগের অ্যাকাউন্টে চলে যাবেন। সো এইখানে দেখেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট, মানে এইটুকু কাজ করে রাখবেন, দেখবেন এখানে আপনার নিউ একটা ফোন তৈরি হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটা মেমোরিটা কিন্তু বুক হবে, কিন্তু বাকি সব কিছু এখানে জিরো, কিচ্ছু থাকবে না, কিন্তু মেমোরিটা শুধু দেখাবে যে আপনার মেমোরিটা এত জিবি বুক আছে। ওকে, এখানে আর কিচ্ছু দরকার নেই। এখন আমরা সরাসরি আবার আগের ফোনে চলে যাব। আগের ফোনে যাওয়ার জন্য সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে মাল্টিপল ইউজারের উপর ক্লিক করবেন। আপনার আবার ওনারের উপরে এখানে ক্লিক করে দিলে আপনি আপনার আগের ফোনে আবার চলে যাবেন। ওকে, সো আমার এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে রিয়েলমি 2, এটার উপর আপনারা চাইলে আবার এখানে ক্লিক করে আবার চলে যাবে। আমরা সরাসরি আবার আমাদের মূল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ওকে, সো এখানে ওনারশিপের উপর ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো আমি স্ক্রিন রেকর্ডটা আবার চালু করে দিলাম এবং ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিয়েছি। ফিঙ্গারপ্রিন্টটা আপনাদের সামনে শো করাতে পারলাম না, কারণ ওইটার সময় স্ক্রিন রেকর্ডটা চালু হয় না। সো এখানে দেখেন আবার আমার ওই সেটিংটাতে চলে আসছে এবং এখান থেকে মাঝখানে ক্লিক করে দিলাম এবং আমার সব কিছু এখানে আগের অবস্থায় ফিরে আসছে। আমার আগের ফোন যেটা ছিল সেটাতে ফিরে আসছে। এখানে দেখেন যে এখানে যে 60 জিবি বুক ছিল, যা 60 জিবি এখানে বুক আছে, কিন্তু এইবার এখানে আমার এ টু জেড সব কিছু দেখতে পারবো, আমার যা যা ছিল সব কিছু দেখতে পারবো। এবং আবার যদি আমরা ওইখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে আবার আমাদের সেম পজিশনে চলে গেছে। ওইখানে আমি স্ক্রিন রেকর্ডটা করেছিলাম 30 সেকেন্ডের 3 মিনিটের উপরে, ওইটা ওইখানে রয়েছে। এবং এ টু জেড এইভাবে আপনারা চাইলে আপনার বন্ধু বান্ধবদের বোকা বানাতে পারেন, মানে বোকা বলতে আপনার পার্সোনাল জিনিস থাকতে পারে এবং ওইটার ভিতরে আমরা পার্সোনাল জিনিস রাখতে পারলেন এবং এখানে জাস্ট আপনার রিয়েলটা থাকলো। ওকে, সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেলটাতে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে। তার কারণে আর আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।